শান্ত মধ্যগ্রামের রাত 10:30। হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল দোলতলা এলাকা। কোনো সাধারণ অপরাধ নয়, খাস বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রাঠকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঝাঁঝরা করে দিল ঘাতকরা। যে রোমহর্ষক কায়দায় এই হত্যাকাণ্ড চালানো হয়েছে তাতে স্তম্ভিত তদন্তকারীরাও। তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ বলছে এটি ছিল পুরোপুরি একটি পেশাদার হিট। প্রথমে একটি ভুয়া নম্বর প্লেট লাগানো গাড়ি দিয়ে চন্দ্রনাথের পথ আটকানো হয়। মুহূর্তের মধ্যেই 4টি মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাকে ঘিরে ধরে এবং খুব কাছ থেকে চালানো হয় গুলিতে চন্দ্রনাথের হৃৎপিণ্ড ও বুক বিদীর্ণ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই নিভে যায় প্রাণ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা এতটাই পেশাদার ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে অপারেশন শেষ করে তারা দ্রুত পালিয়ে যায়। উদ্ধার হওয়া কার্তুজ দেখে পুলিশের ধারণা হামলায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক গ্লক 47X পিস্তল, যা সাধারণ পেশাদার শুটারদের হাতেই দেখা যায়। পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক জানিয়েছেন যে গাড়িটি দিয়ে পথ আটকানো হয়েছিল সেটি জব্দ করা হয়েছে। তবে এর নম্বর প্লেট থেকে শুরু করে চ্যাসিস নম্বর সবকিছুই ছিল ভুয়া বা পরিবর্তিত। খুনিরা যে আগে থেকে এলাকায় রেইকি করছিল সে বিষয়ে নিশ্চিত বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী। এই হত্যাকাণ্ড কেবল একটি অপরাধ নয়, বরং পশ্চিমবঙ্গের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় বিস্ফোরণ। 294 আসনের মধ্যে 260টি আসন পেয়ে বিজেপি সদস্যই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করেছে। শপথ গ্রহণের ঠিক আগে এই হত্যাকাণ্ড নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। বিজেপি সরাসরি আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের দিকে। তাদের দাবি এটি রাজনৈতিক প্রতিশোধ এবং একটি গভীর ষড়যন্ত্র। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা নিয়ে শোক প্রকাশ করেছে। কেন খুন হতে হলো চন্দ্রনাথকে? এটি কি নিছকই রাজনৈতিক আক্রোশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার তথ্য? পেশাদার শুটারদের এই জাল কতদূর বিস্তৃত সেই রহস্য ভেদে এখন মরিয়া রাজ্য পুলিশ। জয় আর পরাজয়ের মাঝখানে এভাবে ঝরে গেল এক তাজা প্রাণ। থমথমে বাংলায় এখন বড় প্রশ্ন, এই খুনের মাস্টার মাইন্ড আসলে কে? আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।